আসসালামু আলাইকুম সবাইকে। আহ লব্ধি ম্যাথ অলিম্পিয়াড ক্লাসে, গণিত অলিম্পিয়াড ক্লাসে সবাইকে স্বাগতম। আমি আরিফুল ইসলাম। আমি কুমিল্লা ক্যারিয়ার কলেজের লেকচারার। আমি চুয়েট থেকে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করেছি। অলিম্পিয়াডের যেসব শিক্ষার্থীরা ইচ্ছুক অলিম্পিয়াডে পরীক্ষা দেওয়ার জন্য, আমরা গত 4 বছর ধরে অলিম্পিয়াডে যারা পরীক্ষা দিতে ইচ্ছুক সেই শিক্ষার্থীদেরকে আমরা গাইডলাইন দিয়ে আসছি। আহ বিভিন্ন নতুন নতুন টপিক পড়ানো এবং ম্যাথের প্রতি আগ্রহ তৈরি করার জন্য সবার আমরা কাজ করে যাচ্ছি। আজকে আমরা যেহেতু ক্লাস করব সবাই একসাথে, এখানে অনেকেই ক্লাসে যুক্ত হয়েছেন। আমাদের অলিম্পিয়াড ক্লাসে দেখা যায় একটা ক্লাসে 20 থেকে 25 জনই রাখা হয়। তো আজকে যেহেতু ফ্রি ক্লাস, স্টুডেন্ট কিছুটা বেশি হবে। আমি এটার জন্য এই ক্লাসটা মিউট করে রেখেছি, মানে হচ্ছে আপনারা চাইলেই কেউ আনমিউট করতে পারবে না, যেটার কারণে আনমিউট করলে আসলে যখন তখন আনমিউট করলে আসলে অনেকের জন্য সেটা প্রবলেমেটিক হয়। আপনারা যে কাজটা করতে পারবেন সেটা হচ্ছে, যদি কারো কোনো প্রবলেম থাকে, আপনাদের এখানে দেখবেন হ্যান্ড রেজের একটা অপশন আছে। আপনাদের চ্যাট অপশন বলেন বা এখানে রিয়াকশন একটা জায়গা আছে, সেই রিয়াকশনে হ্যান্ড রেজের একটা অপশন আছে। কারো যে কোনো জায়গায় যে কোনো প্রবলেম হলে আপনি হ্যান্ড রেজ করবেন, আপনাকে আমি সুযোগ দিব কথা বলার জন্য, ঠিক আছে? আপনারটা আমি আনমিউট করে দেওয়ার ব্যবস্থা করব, ঠিক আছে? তো আপনাকে অবশ্যই ক্লাসটাতে ক্যামেরা অন করে বসতে হবে, যাতে আমি আপনাকে দেখতে পারি। এখানে অনেকেই ক্যামেরা অফ করে রেখেছেন। তো ক্যামেরাটা একটু অন করে বসবেন সবাই। না, তা না হলে আসলে বুঝে যান আসলে কে কিভাবে ক্লাস করছেন, কতটুকু অ্যাটেন্টিভ আছেন। তো সবাই ক্যামেরাটা অন করে বসবেন। মাইক্রোফোনটা অফ রাখবেন, যেটা এখন সবার জন্যই অফ করা আছে। আমি ক্লাস কিছুক্ষণ নেওয়ার পরে সেটা অন করে দিব, বাট চেষ্টা করবেন এটা যাতে সবসময়, অনেকের অজান্তেই দেখা যায় মাইক্রোফোন অন থেকে যায়, এটা আসলে ক্লাসে খুব ডিস্টার্ব হয় অন্যদের জন্য। আপনার যদি কোনো কোশ্চেন থাকে, ডিরেক্ট আনমিউট করেই কোশ্চেনটা করবেন না, এভাবে কথা বলবেন না, অবশ্যই হ্যান্ড রেজ করবেন। আমি আমার কথাটা বলা শেষ করার পরে আপনাকে আমি সুযোগ দিব কথা বলার। আর ক্লাসে যেহেতু জয়েন করেছেন, একটা নতুন টপিক শিখবেন আজকে, অবশ্যই সবাই নোট বই এবং কলম নিয়ে বসবেন, যাতে ইম্পর্টেন্ট পয়েন্ট গুলো লিখে নিতে পারেন। এবং ক্লাসের শেষে আমাদের একটা পরীক্ষা হবে, ছোট 10 মার্কের একটা পরীক্ষা হবে। এটা আমাদের মোটামুটি ভাবে 60-70% ক্লাসেই আমাদের নেওয়া হয়। প্রায় 60-70% ক্লাসের পরেই যখন একটা নতুন টপিক মোটামুটি কমপ্লিট হয়ে আসে, আমরা ক্লাসের শেষে একটা পরীক্ষা নিই। তো আজকেও সেরকম একটা পরীক্ষা হবে। এটার কারণে সবাই নোটবুক, খাতা, পেন্সিল এগুলো নিয়ে বসবেন। ক্লাসে যা যা পড়াবো এটার উপরেই ক্লাসে মনোযোগ দিলে আপনি 10-এ 10 পেতে বাধ্য, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা আসি আমাদের আজকের টপিক। এই টপিকটার নাম পারমুটেশন এন্ড কম্বিনেশন। আমি আগেই বলেছি, ক্লাস শুরুতেই বলেছি যে আসলে এই টপিকটা নিয়ে আসলে আহ যারা গণিত অলিম্পিয়াড নিয়ে কাজ করেছেন বা আমাদের লেভেল 1-এর ক্লাস করেছেন তারাই এটার সাথে একটু পরিচিত। বাকিদের জন্য এই টপিকটা সম্পূর্ণ নতুন। কারণ এই টপিকটা আপনি আপনার একাডেমিক সিলেবাসে ক্লাস ক্লাস 9-10 অথবা হচ্ছে 11-12, যারা ইন্টারে আছে, এইচএসসি পরীক্ষা দিবে, তাদের বইয়ে হচ্ছে এই টপিকটা আছে। তো আমরা বেসিক জিনিসগুলো শিখবো। আমাদের ম্যাথ অলিম্পিয়াডের জন্য এই টপিকের বেসিক জিনিসগুলো লাগবে। আজকে আমরা একদম জাস্ট টপিকটা সম্পর্কে জানা, যতটুকু জানা দরকার ততটুকু আমরা আজকে জানবো। এরপরে ব্যতিক্রম ধর্মী একটু অ্যাডভান্স টপিক, সেগুলো আমরা কি করবো, কোর্সের ভিতরে শিখবো, 3টা 4টা ক্লাস মিলিয়ে শিখবো। আজকে আমরা একদম অল্প কিছু জিনিস শিখবো। পারমুটেশন এন্ড কম্বিনেশন, এটাকে বাংলায় বলা হয় বিন্যাস এবং সমাবেশ। বিন্যাস এবং সমাবেশ। তো আমাদের বাংলাটা আসলে জানার দরকার নেই, আমার কাছে বাংলাটা আরো একটু মানে মনে রাখতে আর একটু কষ্ট হয়, যে বিন্যাস কোনটা, সমাবেশ কোনটা। ঠিক আছে, আমরা ইংরেজিটা মনে রাখবো। শুরুতেই আমরা শিখছি কি, পারমুটেশন এন্ড কম্বিনেশন, এটা দিয়ে আমরা শিখবো, ঠিক আছে? তো পারমুটেশন কি, কম্বিনেশন কি, এই জিনিসগুলো আমরা আস্তে আস্তে সামনে দেখবো। প্রথমে আমি আপনাদেরকে একটা সিচুয়েশন কি, আমরা যে কোনো গণিতের কোনো কিছু শিখলে তো আমরা সেটা কি করি, আমাদের প্র্যাকটিক্যাল লাইফে সেটা ব্যবহার করার প্রয়োজনীয়তা থাকে বলে আমরা সেটাকে শিখি। যেমন আপনি একটা কলমের দাম থেকে 10টা কলম কিনবেন, 10টা কলমের দাম কত সেটা আমরা বের করতে পারি না। এটা কিন্তু আমাদের প্র্যাকটিক্যাল লাইফে। আপনি দোকানে ডিম কিনতে যাবেন, একটা ডিমের দাম জানলেই তো আপনি 10টা ডিমের দাম, 12টা ডিমের দাম, 1 ডজন ডিমের দাম বের করতে পারবেন। বা 1 ডজন ডিমের দাম যদি আপনি জানেন, আপনি বলতে পারবেন একটা ডিমের দাম কত।
সেম কলার ক্ষেত্রে, যে কোনো কিছু কেনার ক্ষেত্রে। তাহলে দেখেন আমরা যখন গণিতটা শিখতেছি আমাদের এটা রিয়েল লাইফে কাজে লাগতেছে, কোথাও না কোথাও এই জিনিসটা কাজে লাগে। তো এই যে পারমুটেশন কম্বিনেশন আমরা শিখবো, এটা আমাদের রিয়েল লাইফে কোথায় কাজে লাগতে পারে, বা কোন সিচুয়েশন গুলোর কারণে এই জিনিসটা আবিষ্কার করা হয়েছে, এটা আমরা আগে একটু দেখেন। আমরা এখানে সবাই কি করেছি, রেস্টুরেন্টে খেতে গিয়েছি। তো রেস্টুরেন্টে যখন আমরা খেতে যাই, আমাদের কাছে একটা মেনু কার্ড দেওয়া থাকে। এখন মেনু কার্ডের মধ্যে কত কিছু লেখা থাকে, যেমন আমরা যদি কোনো ফাস্ট ফুড কোন একটা দোকানে যাই, সেখানে দেখা যায় বার্গার, পিৎজা, হটডগ, অথবা এটার সাথে সাথে আরো অনেক আইটেম থাকতে পারে। ঠিক আছে। আবার তার সাথে কিছু জুস থাকতে পারে, মিল্কশেক থাকতে পারে, কফি থাকতে পারে, লেমনেড থাকতে পারে। ঠিক আছে। এই ধরনের বিভিন্ন ধরনের বা জুস আইটেম থাকতে পারে, যেমন ওয়াটারমেলন জুস, অরেঞ্জ জুস। এখন আপনি কোন একটা রেস্টুরেন্টে গেলেন, রেস্টুরেন্টে যাওয়ার পরে আপনি আপনার মায়ের সাথে গেলেন বা বড় ভাইয়ের সাথে গেলেন, সে আপনাকে মেনুটা দিয়ে বলো কি খাবা। এখন আপনি কি বলবেন যে এখানে যা আছে সব আমাকে দাও? না, এটা আমরা কেউই বলি না, কারণ এখানে অনেক আইটেম থাকে, আমরা যে কোনো দুইটা আইটেম চয়েস বা তিনটা আইটেম চয়েস। এখন তখন আমরা একটু চিন্তায় পড়ে যাই আমি কোন কোন আইটেম চয়েস। এখন ওই সময় যদি আপনার বড় ভাই আপনাকে জিজ্ঞাসা করে যে তুমি এখানে কত ভাবে আইটেম গুলো বাছাই করতে পারবা, যে তুমি কত ভাবে তোমার আইটেম দুইটা করে জিনিস নিবা, তোমার এই মেনুতে যতগুলো জিনিস দেওয়া আছে তুমি দুইটা করে জিনিস নিয়ে কত ভাবে তুমি কি করতে পারবা, অর্ডার দিতে পারবা, এই জিনিসটা কি তুমি ক্যালকুলেট করতে পারবা? তো এখান থেকে এসেছে কি পারমুটেশন কম্বিনেশনের কনসেপ্ট, যে আপনার এখানে বার্গার, পিৎজা, হটডগ, এখানে আইটেম আছে দুইটা, আর সরি তিনটা, এখানে আইটেম আছে আমাদের তিনটা, আর এখানে আইটেম আছে আমাদের দুইটা, জুস আইটেম আছে দুইটা, আর ফাস্ট ফুড আইটেম আছে তিনটা। আপনাকে বললো এই দুইটা এবং তিনটা, এখান থেকে একটা নিবেন, এখান থেকে একটা নিবেন, নিয়ে কত ভাবে আপনি মেনু সিলেক্ট করতে পারবেন, কত ভাবে আপনি আপনার খাবারটা সিলেক্ট করতে পারবেন, এটা বলেছে যে আপনি এই অংশ থেকে একটা নিবেন, আবার এই অংশ থেকে একটা নিবেন, দুই অংশ থেকে দুইটা নিবেন, নিয়ে আপনি কি করবেন, কত ভাবে মেনু সাজাতে পারেন, কত ভাবে খাবার অর্ডার করতে পারেন। তা আমি কি করতে পারি, আমি বার্গারের সাথে নিতে পারি কি ওয়াটারমেলন জুস অথবা অরেঞ্জ জুস, এটা হচ্ছে আমার দুইটা ভিন্ন ভিন্ন ভাবে নিচ্ছি। আবার পিৎজার সাথে আমি ওয়াটারমেলন জুস বা অরেঞ্জ জুস দিব, আবার দুইটা ভিন্ন ভিন্ন ভাবে আমি অর্ডার দিতে পারতেছি। আবার আমি হটডগ দিব, তার সাথে আমি হচ্ছে ওয়াটারমেলন বা অরেঞ্জ দিব, আবার সেখানে দুইটা ভিন্ন ভাব আছে। তাহলে মোট কয়টা ভিন্ন ভাবে আমি অর্ডার দিতে পারতেছি, ছয়টা ভিন্ন ভাবে আমি অর্ডার দিতে পারতেছি। এই যে একটা ক্যালকুলেশন, এখন এখানে তো জিনিস কম আছে, আমি দেখে দেখে বলতে পারছি, যখন জিনিস বেড়ে যাবে, যে আপনার ফাস্ট ফুড আইটেম আছে 10টা, আবার এদিকে আছে জুস আইটেম আছে 8টা, এখন আপনি কয়টা ভিন্ন ভিন্ন ভাবে অর্ডার দিতে পারবেন, তখনই আমাদের গণিতের সূত্র, ম্যাথের বিভিন্ন ধরনের ইকুয়েশন, কিভাবে আমরা শর্টকাটে সেটাকে কি করতে পারি, সমাধান করে ফেলতে পারি, ক্যালকুলেশন করতে পারি, তখনই আমাদের কি লাগে, সূত্র জানা লাগে, বা কোনো না কোনো একটা মেথড জানা লাগে। ব্যাপারটা কি আমি বুঝাতে পেরেছি? তাহলে কোন কোন ক্ষেত্রে আমরা পারমুটেশন কম্বিনেশন ইউজ করবো, এই যে এরকম সিলেকশন, আমি কতগুলো অপশন আছে আমার কাছ থেকে, আমি সেই অপশন থেকে সিলেক্ট করবো। আরেকটা উদাহরণ দিই, দেখেন আপনাদের প্র্যাকটিক্যাল উদাহরণ দিই, আপনারা স্কুলে পরীক্ষা দেন না? পরীক্ষা আপনাকে ধরেন কোশ্চেন দিল 5টা, 1, 2, 3, 4, বললাম 4টা কোশ্চেন দিল, বললো 4টা থেকে আপনি যে কোনো 3টা আনসার করবেন। 4টা থেকে আপনাকে কয়টা আনসার করতে হবে, 3টা। এখন তাই বা করলো কি, সে করলো কি 1, 2 আর 3 নাম্বার এই 3টে আনসার করলো। আবার মালিহা করলো কি 1, 2 আর 4 নাম্বারটা আনসার করলো, দুইজনের কি আনসার করার সিস্টেম সেম হলো, বা সেম সেম জিনিস আনসার করলো, ভিন্ন ধরনের একটা চলে আসলো। এরকম কতটা ভিন্ন ভাবে আপনি কি করতে পারবেন, পরীক্ষার নাম্বার, পরীক্ষার কোশ্চেন গুলো সিলেক্ট করতে পারবেন। যেমন আরেকজন বলবে আমি 2, 3, 4 এই তিনটাকে সিলেক্ট করব। তাহলে দেখেন এই তিন ভাবের বাইরে আর কোনো ভাবে কি সিলেক্ট করা যায়? 1, 3, 4 করা যায়, 1, 3, 4 একজন সিলেক্ট করলো। আবার আরেকজন কি করলো, 1, 2, 3, 1, 2, 4, 1, 3, 4, 2, 3, 4, এই চার ভাবে আমার কি করা গেল, সিলেক্ট করা গেল। এর বাইরে আর কোনোভাবে কি সিলেক্ট করা যাবে? মোহাম্মদ আল শামি, আপনি লিখেছেন একটা উত্তর, আমাকে বলেন তো যে, হ্যাঁ ঠিক আছে, এখন ঠিক আছে। তাহলে চার ভাবে আমি সিলেক্ট করতে পারবো, যে আমি এই 4টা কোশ্চেন থেকে আমি 3টা কোশ্চেন অ্যান্সার করব। কয়টা ভিন্ন ভাবে আমি অ্যান্সার করতে পারি, 4টা ভিন্ন ভাবে অ্যান্সার করতে, আমি কোন ভাবে অ্যান্সার করবো, যে প্রশ্নগুলো আমি ভালো মতো পারি ওইটাই আমি অ্যান্সার করবো। কিন্তু অ্যাকচুয়ালি যে কেউ 4টা ভিন্ন ভাবে কোশ্চেন গুলো কি কি করতে পারবে, সিলেক্ট করতে পারবে। ব্যাপারটা বুঝাতে পেরেছি আমি? আবার ধরেন এরকম থাকলো যে আমাদের ক্লাসে 3জন আছে, একজন ধরলাম হচ্ছে আহ আরাফ, ঠিক আছে, একজনকে ধরলাম আমি আরাফ, একজন হলো আবরার, আর আরেকজন হলো আরিফ।
আমি তিনজনকে ধরলাম, এই তিনজন হচ্ছে আমার ক্লাসে ক্রিকেট খেলার ওপেনার হিসেবে আছে। এখন ওপেনিং এ একটা ক্রিকেট ম্যাচের শুরুতে কয়জন ব্যাটিং এ নামে? দুইজন ব্যাটিং এ নামে। আমার ব্যাটসম্যান আছে ওপেনিং এর জন্য তিনজন, এখন আমি সিলেক্ট করব দুইজনকে। তাহলে এই দুইজনকে আমি কত ভাবে সিলেক্ট করতে পারি? কত ভাবে সিলেক্ট করতে পারি আমি? আমি হয় আরাফ এবং আবরার এই দুইজনকে নিয়ে একটা টিম সিলেক্ট করব, অথবা হচ্ছে আমি আবরার এবং আরিস এই দুইজনকে নিয়ে ওপেনিং পার্টনারশিপ করব, অথবা আমি এই যে আরাফ এবং আরিস এদের দুইজনকে নিয়ে নেবো। মোট তিনটা ভিন্ন ভাবে আমি ওপেনিং ব্যাটসম্যান সিলেক্ট করতে পারি। ব্যাপারটা বুঝাতে পেরেছি? প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন বুঝাচ্ছি কিন্তু আমি, যে প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন বুঝলে আপনি অঙ্কটা করার জন্য একটা আগ্রহ পাবেন। আমাদের ফোন নাম্বার দেখেছেন? ফোন নাম্বার গুলো এখানে আহ এমন কি হবে কোনোদিন যে আমাদের কারো ফোন নাম্বার আরেকজনের ফোন নাম্বারের সাথে ম্যাচ করে যাবে, যে আমি কল দিলে একই নাম্বারে কল দিলে দুইজনের কাছে কল যাবে? এটা কি পসিবল কোনোদিন? তাহলে দেখেন, এই যে ভিন্ন ভিন্ন নাম্বার তৈরি করা হচ্ছে, ভিন্ন ভিন্ন নাম্বার একটার সাথে আরেকটা মিলবে না, এটা কিভাবে তৈরি করা হচ্ছে? এটাও এই পারমুটেশন এবং কম্বিনেশনের মাধ্যমেই তৈরি করা হচ্ছে। গাড়ির পিছনে নাম্বার, গাড়ির পিছনে নাম্বার দেখবেন চট্ট মেট্রো গ এরপর একটা নাম্বার দেওয়া আছে। এই গাড়ির নাম্বারও কোনোদিন একটার সাথে আরেকটা মিলবে না। কিভাবে তৈরি করা হচ্ছে? পারমুটেশন এবং কম্বিনেশন কয়টা ভিন্ন ভাবে তৈরি করা হয়। যেমন আমি বললাম আমার নাম হচ্ছে আরিফ, এখন আমি বললাম আমার নামের যে বর্ণগুলো আছে এগুলোকে কয়টা ভিন্ন ভাবে সাজানো যায়? কয়টা ভিন্ন ভাবে সাজানো যাবে কেউ বলতে পারবেন? প্রায় 24টা ভিন্ন ভিন্ন ভাবে সাজানো যাবে, প্রায় 24টা ভিন্ন ভাবে, প্রায় না, অ্যাকুরেট এক্সাক্ট 24টা ভিন্ন ভিন্ন ভাবে সাজানো যাবে। একটা সূত্র অ্যাপ্লাই করলেই হয়ে যাচ্ছে। সূত্রটা কি আমরা পরে দেখবো, সূত্রটা কখন অ্যাপ্লাই করব সেটা আগে জেনে নিই। এই যে যেমন আমি বললাম যে এখানে ফারিস আলম, আমি বললাম ফারিসের নামটা আমি কত ভাবে সাজাতে পারবো। তো ফারিসকে তখন কি করতে হবে? সে তো এভাবে বসলেই 24টা ভিন্ন ভিন্ন ভাবে কি আমি হিসাব করব না, আমি কিন্তু সেকেন্ডের মধ্যে বলে দিচ্ছি এটাকে 24 ভাবে সাজানো যাবে। এখন আপনি যদি বসে বসে হিসাব করা শুরু করেন, ARIF একটা হবে, আবার হচ্ছে RAIF একটা হবে, আবার হচ্ছে RAFI একটা হবে, আবার হচ্ছে RIFA একটা, এইভাবে করে করে যে আমি এখন 24টা ভিন্ন ভিন্ন ভাবে করতে চান, আপনার তো মাথা গরম হয়ে যাবে। তাহলে এত সময় কি আমাদের নেওয়া যাবে না? আমরা সহজে কিভাবে তৈরি করতে পারবো, ক্যালকুলেশনটা করে ফেলতে পারবো, সেটার জন্য আমাদেরকে পারমুটেশন এবং কম্বিনেশন শিখতে হবে। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে মোটামুটি ভাবে আমরা পারমুটেশন কখন করব, কম্বিনেশন কখন করব, এই জিনিসটা আমাদেরকে আলাদা করে শিখতে হবে। আমরা মোটামুটি পারমুটেশন কেন করব, কম্বিনেশন কেন করব, বা এই জিনিসটা কেন শিখবো, সেই জিনিসটা সম্পর্কে আমরা কিছুটা ধারণা পেয়েছি। আবরার খান স্যার, আপনি হাত তুলেছেন, বলেন। স্যার, আমরা আমরা হয়েছে কম্বিনেশন আর পারমুটেশন জানবো। বিজ্ঞান আমাদের জানতে হবে কত রকমের এটা চেঞ্জ করা যায় আর কত রকম এটা নেওয়া যায়। জি জি, ওইটাই, কখন কোনটা করব সেটা আমরা আস্তে আস্তে সামনে শিখবো। আপনি যেটা বলেছেন ঠিক আছে, আমরা সামনে এই জিনিসটা নিয়ে আলোচনা করবো। তাহলে পারমুটেশন কম্বিনেশনের মোটামুটি কি কারণে আমরা শিখছি সেটা সম্পর্কে আমরা একটু হলেও আইডিয়া পেয়েছি, যে কোন জায়গা থেকে আমি কোনো কিছু সিলেক্ট করব, কোনো কিছুকে আমি নতুন করে সাজাবো, কতটা ভিন্নভাবে সাজাতে পারি, এই জিনিসগুলো নিয়ে আমরা কি করব, পারমুটেশন এবং কম্বিনেশনে কাজ করব। ঠিক আছে, এবার আমরা প্রথমত পারমুটেশন কম্বিনেশন করার আগে একটা বেসিক জিনিস আমাদেরকে শিখতে, আমরা গুণ করা শিখেছি না ক্লাস 2-3-তে, মনে আছে? যে আপনাকে যদি আমি বলি এখন 13 × 11 ইকুয়ালস টু কত, এখানে ম্যাক্সিমাম ডিরেক্ট বলে দিবে স্যার 143, মাল্টিপ্লিকেশন করেছে। আবার আমি যদি বলি 144 ÷ 6 কত আসবে, ম্যাক্সিমাম এখানে বলে দিবে স্যার 24। এই যে মাল্টিপ্লিকেশন এবং ডিভিশন আমরা শিখেছি, এই মাল্টিপ্লিকেশন ডিভিশন গুণ ভাগ এগুলো কি এক ধরনের অপারেশন, এক ধরনের কি অপারেশন, ম্যাথমেটিক্যাল অপারেশন, যে আমরা গাণিতিক একটা কাজ করেছি, গুণের ক্ষেত্রে গুণের কাজ করেছি, ভাগের ক্ষেত্রে ভাগের কাজ করেছি। এই ফ্যাক্টোরিয়াল এটাও এক ধরনের অপারেশন। এই চিহ্নটা দেওয়া থাকলে আমরা কি কাজ করব, গুণ চিহ্ন দেওয়া থাকলে যেমন আমরা গুণের কাজ করি, ভাগ চিহ্ন দেওয়া থাকলে ভাগের কাজ করি, যোগ চিহ্ন দেওয়া থাকলে যোগের কাজ করি, বিয়োগ চিহ্ন দেওয়া থাকলে বিয়োগের কাজ করি। সেরকম ভাবে ফ্যাক্টোরিয়াল হচ্ছে একটা চিহ্ন, যেটাকে আমরা আশ্চর্যবোধক চিহ্ন হিসেবে চিনি, এক্সক্লেমেশন সাইন। এই ফ্যাক্ট এই ফ্যাক্টোরিয়াল সাইনটা যখন থাকবে কোনো একটা সংখ্যার পরে, যেমন 3 ফ্যাক্টোরিয়াল,
3 ফ্যাক্টোরিয়াল যখন দেওয়া থাকবে তখন এই ফ্যাক্টোরিয়ালের কাজটা আমরা এভাবে করব, 1 থেকে শুরু করে 3 পর্যন্ত যতগুলো পূর্ণ সংখ্যা আছে, হোল নাম্বার আছে, এই সবগুলোকে গুণ করে দিব। তাহলে দেখো তো 3 গুণে 6, 6 একে কত? 6। যখন আমি বলবো 4 ফ্যাক্টোরিয়াল তখন আমি কি করব, 1 গুণ 2 গুণ 3, সরি যোগ চিহ্ন দিয়ে দিয়েছি, 3 গুণ 4 কত আসবে? গুণ করলে 24 আসবে। 5 ফ্যাক্টোরিয়াল মানে কি? ফ্যাক্টোরিয়াল চিহ্নটা থাকাই মানে হচ্ছে ওই সংখ্যা থেকে 1 পর্যন্ত যাবো, বা 1 থেকে ওই সংখ্যা পর্যন্ত সবগুলো পূর্ণ সংখ্যা বা হোল নাম্বারের মাল্টিপ্লিকেশন বা গুণ করে ফেলবো। মাল্টিপ্লাই করলে কত আসছে? 120। 6 ফ্যাক্টোরিয়াল কি আসবে? সেম, 1 থেকে 6 পর্যন্ত সবগুলোকে আমি কি করে দিব? মাল্টিপ্লাই করে দিব। 1 থেকে 6 পর্যন্ত সবগুলোকে আমরা কি করে দিব? মাল্টিপ্লাই করে দিব। এইভাবে করে করে আমরা কি করতে পারি? ফ্যাক্টোরিয়ালের ভ্যালু বা মান বের করতে পারি, ভ্যালু ডিটারমাইন করতে পারি বা মান বের করতে পারি। ফ্যাক্টোরিয়ালের মানটা কিভাবে বের করা হয়? 1 থেকে শুরু করে যেই সংখ্যার পরে ফ্যাক্টোরিয়াল দিল ওই সংখ্যা পর্যন্ত আমি এভাবে গুণ করবো। তাহলে আমি যদি বলি 10 ফ্যাক্টোরিয়াল, যদিও 10 ফ্যাক্টোরিয়ালের মানটা অনেক বড় হয়ে যায়, কি করব? 1 × 2 × 3 × 4 × 5 স্যার সবাই কি আমার কথা শুনতে পাচ্ছেন? ওকে স্যার, বুঝতে পেরেছি আমি। আহ কারেন্ট চলে যাওয়ায় একটু মাঝখানে ডিসকানেক্ট হয়ে গিয়েছিল। আচ্ছা, আমরা ক্লাসটা কন্টিনিউ করি। তাহলে ফ্যাক্টোরিয়াল সাইন থাকলে কি হবে এটা তো সবাই বুঝতে পেরেছেন, তাই না? যে ফ্যাক্টোরিয়াল সাইনটা যখন কোনো একটা সংখ্যার পরে থাকবে আমরা তখন কি করব? 1 থেকে শুরু করে ওই সংখ্যাটা পর্যন্ত আমরা কি করতে থাকবো? গুণ করতে থাকবো। আমরা কি করতে থাকবো? গুণ করতে থাকবো, এবং গুণ করার পরে যে গুণফলটা আসবে বা মাল্টিপ্লাই করার পরে যে প্রোডাক্টটা আসবে, রেজাল্ট আসবে, সেটাই হচ্ছে 10 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু। যদি আমরা এভাবে এগুলো গুণ করব না, কাটাকাটির অপশন থাকবে, আমরা সেগুলো পরে দেখবো। ফ্যাক্টোরিয়াল, এই এক্সক্লেমেশন সাইন বা আশ্চর্যবোধক চিহ্ন, বিস্ময় সূচক চিহ্ন, কোনো একটা সংখ্যার পরে যদি এই বিস্ময় সূচক চিহ্নটা গণিতে থাকে, তাহলে সেখানে আমরা কি করব? এই যে 4 3 2 1, ওই সংখ্যাটা থেকে 1 পর্যন্ত বিপরীত দিকে গিয়ে গুণ করে দিব, অথবা 1 থেকে ওই সংখ্যা পর্যন্ত গিয়ে সেটাকে গুণ করে বা মাল্টিপ্লাই করে দিব। এই রেজাল্ট আসবে, সেটাই হচ্ছে 4 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু। ব্যাপারটা কি সবাই বুঝতে পেরেছেন? কারো সমস্যা আছে? সমস্যা থাকলে হাত তুলতে পারেন। আচ্ছা, আমরা তাহলে ফ্যাক্টোরিয়ালটা শিখেছি। ঠিক আছে, থ্যাংক ইউ। আহ থ্যাংক ইউ, দুই একজন মেসেজ দিয়েছেন, তাইবা দিয়েছেন, আবরার দিয়েছেন। হ্যাঁ ঠিক আছে আবরার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, এবার তাহলে আমরা এর পরের পেজে চলে যাই। এর পরে আমরা কি শিখব? দেখি, এর পরের পার্টটাতে হচ্ছে, এখানে দেখেন ফ্যাক্টোরিয়াল সিম্বলের জন্য কতগুলো মান দিয়েছে। এখানে যে একটা ইম্পর্টেন্ট জিনিস সেটা মান জানা থাকতে হবে, সেটা হচ্ছে 0 ফ্যাক্টোরিয়ালের ভ্যালুটা কি? 0 ফ্যাক্টোরিয়ালের ভ্যালুটা অটোমেটিক্যালি 1 হয়ে যায়। 0 ফ্যাক্টোরিয়ালের জন্য আপনার কি করা যাবে না, কত থেকে কত মাল্টিপ্লাই করবেন, 0 দিয়ে কোনো কিছুকে মাল্টিপ্লাই করলে ভ্যালুটাতে 0ই চলে আসে। 0 ফ্যাক্টোরিয়ালের ভ্যালুটা 1 লিখবেন, এটা সবসময় মাথায় রাখবেন। এই 0 ফ্যাক্টোরিয়ালের ভ্যালুটা কেন 1 হয়, এটা অনেক বড় একটা লম্বা একটা প্রসেস। এটার আসলে একদম অ্যাকুরেট এক্সপ্লেনেশনও আসলে কোথাও নাই। ইউটিউব বা গুগল যে কোনো জায়গায় ঘাটবেন, দেখবেন যে সেখানে আসলে অ্যাকুরেট করে কোনো কিছু লেখা নেই। 0 ফ্যাক্টোরিয়ালের ভ্যালুটা আসলে এটাকে কি করা হয়েছে, 1 হিসেবে ধরেই সব ম্যাথ করা হয়েছে। ঠিক আছে, এটার ভ্যালু 0 ফ্যাক্টোরিয়াল সমান 1, এটা কনস্ট্যান্ট ভ্যালু, এটা কনস্ট্যান্ট ভ্যালু। যেখানে 0 ফ্যাক্টোরিয়াল আসবে সেখানে আমরা কি করব? ভ্যালুটাকে কি বসিয়ে দিব? 1। এতটুকু একটু মাথায় রাখবেন আপাতত। এবার আমরা চলে যাই এর পরে, যে আমরা কোন জিনিসটা শিখবো, হোয়াট ইজ পারমুটেশন। পারমুটেশন জিনিসটা কি? পারমুটেশনের সাথে যেই শব্দটা সব থেকে বেশি জড়িত সেটা হচ্ছে সাজানো। বাংলায় যদি বলি সাজানো, বা ইংরেজিতে যদি বলি অ্যারেঞ্জমেন্ট বা অ্যারেঞ্জ, মানে এই দুইটা শব্দ যখন থাকবে তখন আমরা কি করব? পারমুটেশনের কাজটা করব। এখন একটা জিনিস বুঝেন, আমরা ছোটবেলায় গুণ আর ভাগ শিখেছি, তাই না? ইরফান আমাকে একটু বলেন তো,
ইরফান আমাকে একটু আপনাকে আনমিউট করার সুযোগ দিচ্ছি। আমরা একটা প্রশ্ন দিলে কখন গুণ করব কখন ভাগ করবো এই জিনিসটা আমরা কিভাবে বুঝি? একটা প্রশ্ন আপনাকে দিল যে 10টা কলমের দাম 50 টাকা, একটা কলমের দাম কত? এখন আপনি এখানে কি করবেন, গুণ করবেন না ভাগ করবেন? তাই আবার একটু বলেন তো, আমার কথা বললাম তো। যে স্যার 10টা কলমের দাম 50 টাকা, একটা কলমের দাম কত? আপনি এখানে গুণ করবেন না ভাগ করবেন, মাল্টিপ্লিকেশন ডিভিশন? ভাগ করবো। ভাগ করব, ডিভিশন করব। একইভাবে আমি যদি বলি একটা কলমের দাম 5 টাকা, 10টা কলমের দাম কত টাকা, আপনি এখানে কিভাবে বের করবেন উত্তরটা? একটা কলমের দাম 5 টাকা। 5 টাকা, 10টা কলমের দাম কত টাকা, কিভাবে বের করবো, গুণ করবো না ভাগ করবো? বের করবো। গুণ করে বের করবো। তাহলে দেখেন, আমরা ছোটবেলায় যখন অঙ্ক শিখেছি, কখন যোগ করতে হবে কখন বিয়োগ করতে হবে এটা আমরা ফার্স্টে শিখেছি। যে আমার কাছে 100 টাকা আছে, কাউকে 40 টাকা দিয়ে দিলাম, আমার কাছে আর কত টাকা আছে? এই ধরনের অঙ্কের ক্ষেত্রে ষাট আমাকে টাকা বিয়োগ আছে। করতে হবে। 60 টাকা আছে, বিয়োগ করে বের করছি। আবার আমার কাছে আছে 70 টাকা, আমার বড় ভাই আমাকে দিল 40 টাকা, তাহলে আমার কাছে এখন কত টাকা আছে? 110 টাকা। আমরা যোগ করে শিখেছি। তো যোগ বিয়োগ যেরকম আমরা সিচুয়েশনের উপর ভিত্তি করে, অবস্থা কোশ্চেনে কি দেওয়া আছে সেটার উপর ভিত্তি করে কখন যোগ করব কখন বিয়োগ করব নির্ধারণ করেছি। আবার প্রশ্নের উপর ভিত্তি করে কখন মাল্টিপ্লিকেশন করব কখন ডিভিশন করব, কখন গুণ করব বা ভাগ করব, এটাও আমরা নির্ধারণ করতে পেরেছি। তাহলে এরকম পরিস্থিতির উপর নির্ভর করে কখন পারমুটেশন করব আর কখন কম্বিনেশন করব, এটাও আমাদেরকে কি করতে হবে, নিজেদেরকে ডিসাইড করতে হবে। এবং সেটা আমরা কিভাবে ডিসাইড করব সেটা নির্ভর করবে প্রশ্নটা পড়ার পর। ঠিক আছে? আহ স্যার রেকর্ড ক্লাসটা গ্রুপে দিয়ে দিব, তখন দেখে নিবেন, ঠিক আছে? তো আমাদেরকে কি করতে হবে, ডিসিশন নিতে হবে যে আমরা পারমুটেশন করব না কম্বিনেশন করবো। এবং সেটা কিভাবে ডিসিশন নিতে হবে, প্রশ্ন পড়ে ডিসিশন নিতে হবে যে প্রশ্নে কি বলা আছে, প্রশ্নে কি চেয়েছে, প্রশ্নে কোন ধরনের ক্লুটা আমাকে দেওয়া আছে, যেটা দেখে আমি বলতে পারতাম যে আমার এখানে গুণ করবো আমার এখানে ভাগ করবো। একইভাবে প্রশ্নের মধ্যে কোন ক্লুটা দেওয়া আছে যেটা দেখে আমি বলতে পারবো আমি এখানে পারমুটেশন করবো আমি এখানে কম্বিনেশন করবো। এই ক্লুটা আমাদেরকে বুঝতে হবে। ওই ক্লুটা বের করার জন্য আপনাকে আমি বলেছি, যখন কোন একটা প্রশ্নের মধ্যে বা প্রশ্নের মধ্যে সিচুয়েশনটা এমন থাকবে আমাকে সাজাতে হবে, কোনো কিছু অ্যারেঞ্জ করতে হবে, তখন সেখানে আমরা করব পারমুটেশন। এখন দেখেন, আপনাকে আমি বললাম আরিফ, আরিফ লেটারটাকে কত ভাবে সাজানো যায়। এখন সাজানো যায় যখন বলেছি তখন সেখানে পারমুটেশন করতে হবে না কম্বিনেশন করতে হবে? সাজানো কথাটা বললেই সেখানে পারমুটেশন করতে হবে। তাই বা হাত তুলেছেন, বলেন। স্যার, এখানে যে আমাদের যেমন অঙ্ক করতে হলেই তো আমাদের দাগটা পড়ে তারপর অঙ্কটাকে সাজানো লাগে, তাহলে কি স্যার মানে আমরা যে অঙ্কটাই করি তা কি পারমুটেশন? কারণ যে স্যার অঙ্ক, আমাদের দাগ। আমরা যে ডাকটা পড়বো, ডাকটা পড়ার পরে আপনাকে ওইখানে কিছু কিছু ক্লু দেওয়া থাকবে, যেই ক্লু গুলো পড়ে আপনাকে বুঝতে হবে যে এখানে আমি পারমুটেশন করবো এখানে কম্বিনেশন করবো। যেমন আমরা গসাগু লসাগুর অঙ্ক করেছিলাম, যখন বলেছে কোন বৃহত্তম সংখ্যাকে, আমরা গসাগু করেছি। কোন ক্ষুদ্রতম সংখ্যাকে বলে আমরা লসাগু করেছি, এলসিএম এফসিএফ। তো এখানেও পারমুটেশনের ক্ষেত্রে যে যখন সাজানো বা অ্যারেঞ্জমেন্ট থাকবে তখন পারমুটেশন। আর যদি বলা হয় কতগুলো সিলেক্ট করা, সিলেক্ট করা বা বাছাই করা, বাছাই করা বা সিলেক্ট করা, ওই ধরনের যখন শব্দ থাকবে তখন আমরা সেখানে কম্বিনেশন করব। ব্যাপারটাকে আমি বুঝাতে পারতেছি? তো কম্বিনেশনের পার্টটা পরে আসছে, আগে পারমুটেশনের পার্টটা কমপ্লিট করে নিই, ঠিক আছে? স্যার। আহ আমি একটু পড়াটা কমপ্লিট করে নেই, তারপর আপনারা হাত তুলে রাখেন, আমি একজন একজন করে যাব। একটু পড়াটা কমপ্লিট করে আপনাদের কোশ্চেনের অ্যান্সার হয়তো এর মধ্যে পেয়ে যেতে পারেন। মালিহা, জায়ান, আবরার, একটু ওয়েট করুন। দেখেন, আমি বলেছি পারমুটেশন আমি তখনই করব যখন সেখানে বলবে কোনো কিছুকে সাজানোর জন্য, কোনো কিছুকে অ্যারেঞ্জ করার জন্য। যেমন আপনাকে বললাম আরিফ, এই লেটার, এখানে যে শব্দটা আছে 4টা লেটার আছে, এদেরকে কতটা ভিন্নভাবে অ্যারেঞ্জ করা যায়, ডিফারেন্ট ওয়েতে অ্যারেঞ্জ করা যায় বা সাজানো যায়, তখন সেখানে আমাদেরকে কি করা লাগতেছে, সাজানো বা অ্যারেঞ্জমেন্টের ক্ষেত্রে আমরা পারমুটেশন করবো। বা অথবা আরেকটা জিনিস মাথায় রাখতে পারেন, ধরেন আরিফ, এটাকে যদি আমি সবগুলোকে সেম রেখে আমি যদি জাস্ট আরিফের লেটার গুলোর যদি আমি কি করি, আহ পরিবর্তন করে দিই জায়গা, তাহলে এখানে একটা নতুন একটা শব্দ তৈরি হচ্ছে না, নতুন একটা আহ আইটেম তৈরি হচ্ছে না, নতুন একটা জিনিস তৈরি হয়ে যাচ্ছে না? এরকম যখন থাকবে তখন সেখানে আমাদেরকে পারমুটেশন করতে হবে। মানে
কতগুলো আইটেম দেওয়া আছে দেখেন, একটু আরেকটু দেখেন। আরিফ শব্দটাতে কয়টা লেটার আছে? একটা, দুইটা, তিনটা, চারটা। এই চারটা লেটার আমাদের চারটা আইটেম আছে আমাদের কাছে। এখন এই চারটা আইটেম কোন সিরিয়ালে আছে, সিরিয়ালে থাকাটাকে যদি আমাদেরকে কি করতে হয়, আহ আলাদা আলাদা ভাবে নিতে হয়, তখন আমরা পারমুটেশন করবো। আর যখন সিরিয়াল কোন সিরিয়ালে নিলাম এটা ম্যাটার করবে না, তখন আমরা কম্বিনেশন করবো। একটু বুঝাই। যেমন আরিফে এখানে আপনি কোন লেটারটা কোথায় বসাচ্ছেন এটা ম্যাটার করছে। আরিফ শব্দটা না দিয়ে আপনাকে বলি আপনার মোবাইলে পাসওয়ার্ড দেখেন। আপনার মোবাইলে পাসওয়ার্ড কয়টা? চারটা লেটার আছে। এখন আপনার আম্মু পাসওয়ার্ড দিল 4321, আপনি গিয়ে পাসওয়ার্ড দিচ্ছেন 1234, আপনার মোবাইলটা কি খুলবে? খুলবে না, কারণ এখানে জায়গাটা ম্যাটার করছে। আপনাকে নির্দিষ্ট লেটারটা নির্দিষ্ট জায়গায় বসাতে হবে, নয়তো আপনার মোবাইলটা খুলবে না। এই যে জায়গা, প্লেসটা যখন ম্যাটার করে, যে আইটেম গুলো আছে সেগুলো কোনটা কোন প্লেস আছে সেটা যখন ম্যাটার করবে তখন পারমুটেশন হবে। আর প্লেসটা যখন ম্যাটার করবে না, যেমন আপনি দোকানে গেছেন অর্ডার দেওয়ার জন্য, আপনি অর্ডার দিবেন বার্গার এবং ওয়াটারমেলন জুস। এখন আপনি বার্গার এবং ওয়াটারমেলন জুস অর্ডার দিলেন, অথবা ওয়াটারমেলন জুস এবং বার্গার অর্ডার দিলেন, কোনো ডিফারেন্স আছে? কোনো ডিফারেন্স আছে নাই। আপনি 1 2 3 4 পরীক্ষা হলে চারটা কোশ্চেন আসলো, আপনি অ্যান্সার করলেন 1 2 আর 4 নাম্বারটা। এখন 1 নাম্বারটা আগে অ্যান্সার করলেন, বা 2 নাম্বারটা আগে অ্যান্সার করলেন, বা 4 নাম্বারটা আগে অ্যান্সার করলেন, আমার কিছু যায় আসে? যায় আসতেছে না। এই ধরনের যখন থাকবে যে আপনি কোনটাকে আগে নিচ্ছেন কোনটাকে কোনো সমস্যা হচ্ছে না, কোনো ম্যাটার করতেছে না কোনো কিছু। কিন্তু যখনই আমার কি, কোন আইটেমটা কোন জায়গায় বসতেছে এটা এখন সেখানে আমাদেরকে কি করতে হবে? পারমুটেশন করতে হবে। আপনি হচ্ছে যে ধরেন বেঞ্চ আছে তিনটা, আপনি বলেন এই তিনটে বেঞ্চের মধ্যে আপনি তিনজনকে বসাবেন। এ কে বসালেন এখানে, বি কে বসালেন এখানে, সি কে বসালেন এখানে। দ্বিতীয়বার বি কে বসালেন এখানে, এ কে বসালেন এখানে, সি কে বসালেন, দুইটা ভিন্ন ভিন্ন ভাবে বসানো হলো না? দেখেন মানুষ কিন্তু তিনজনই আছে, কিন্তু তারা ভিন্ন জায়গায় বসার কারণে নতুন একটা ভিন্ন একটা আইটেম তৈরি হয়ে গেল। এই যে জায়গাটা কে কোন জায়গায় বসলো এটা যখন ম্যাটার করতেছে, তখন সেখানে পারমুটেশন করতে হবে। এই যে আপনাদেরকে বললাম না, নতুন নতুন মোবাইল নাম্বার তৈরি করা। মোবাইল নাম্বারে শূন্য আগে এক পরে, এখন আপনি যদি এক আগে শূন্য পরে দেন, সেম সেম থাকবে না ভিন্ন একটা নাম্বার তৈরি হয়ে যাবে? অবশ্যই একটা ভিন্ন নাম্বার তৈরি হয়ে যাবে। এরকম ভিন্ন যে নাম্বার যখন জায়গা পরিবর্তনের কারণে যখন ভিন্ন ভিন্ন আইটেম তৈরি হচ্ছে, তখন সেখানে পারমুটেশন করবো। আর জায়গা পরিবর্তন করলে যদি ভিন্ন ভিন্ন আইটেম না তৈরি হয়, তখন সেখানে আমরা কম্বিনেশন করবো। যেমন আমি বলেছিলাম ওপেনার। এখন আপনি দুইজন ওপেনার নিলেন, কাকে আগে নিলেন কাকে পরে নিলেন ম্যাটার করতেছে না। পরীক্ষার পরে করতেছেন ম্যাটার করতেছে না, কোনটা কোনটা বাছাই করতেছেন সিলেক্ট করতেছেন সেটা ম্যাটার করতেছে। তখন সেখানে আমরা কি করব? কম্বিনেশন। ক্লিয়ার? আবরার হাত তুলেছিলেন, স্যার বলেন। আবরার হাত তুলেছেন, স্যার বলেন, কিছু বলবেন? আচ্ছা, সবাই কি বুঝতে পেরেছেন? আমাকে একটু রেসপন্স করবেন। সবাই বুঝতে পেরেছেন যে আমরা পারমুটেশন কখন করব, কম্বিনেশন কখন করব? যখন প্রশ্নের মধ্যে বলে দিবে যে আমাকে সাজাতে হবে বা স্যার অ্যারেঞ্জ করতে হবে। জি বলেন। স্যার আপনার কি নেটে কোনো সমস্যা আছে? আপনার কথা বুঝে যাইতেছে না। অন্য কারো কি বুঝতে সমস্যা হচ্ছে? ফারিস স্যার আপনি কি বুঝতে পারতেছেন? হোপফুলি স্যার হচ্ছে যে আপনার এমনি একটু নেটওয়ার্কের সমস্যা থাকতে পারে। আহ আমাদের এখানে মোটামুটি বাকিরা যারা আছে রেসপন্স করছে যে তারা শুনতে পাচ্ছে ক্লিয়ারলি। ঠিক আছে। ওকে, তাহলে আমরা পারমুটেশন কম্বিনেশন আরেকটি উদাহরণ দিয়ে করি। বিভিন্ন ধরনের আমরা উদাহরণ দেখব, অঙ্ক করব, তাহলে আমাদের জন্য এটা কি হবে, আরো ক্লিয়ার হবে। তাই বা হাত তুলেছেন, আর কিছু বলবেন? স্যার কম্বিনেশন আবার একটু আমাকে বলবেন, আমি শুনতে পাইনি আগে, একটু নেটের আচ্ছা প্রবলেমের জন্য। কম্বিনেশন, আচ্ছা কম্বিনেশনটা এই যে আমরা এখানে একটু পরে আবার কি করব, কম্বিনেশনে যাব। এই যে কম্বিনেশনের অংশটা আবার বুঝাবো, ঠিক আছে? একটু ওয়েট করবেন, আমরা পারমুটেশনটা একটু বুঝে নিই। পারমুটেশনটা আমি বলেছি কি, যখন আমার প্লেস ম্যাটার করবে, যে একটা আইটেম আগে আছে একটা আইটেম পরে আছে, তখন সেখানে কি হবে, তখন সেখানে পারমুটেশন করতে হবে।
যখন সেখানে কি করবে, প্লেসটা ম্যাটার করবে, কে আগে আছে কে পরে আছে। অথবা আমাকে প্রশ্ন বলে দিবে কতভাবে আমি সাজাতে পারি, অথবা আমি কতভাবে অ্যারেঞ্জ করতে পারি, এই ধরনের শব্দগুলো যখন থাকবে, ঠিক আছে, এই যে সাজানো, এই ধরনের শব্দগুলো থাকলে তখন আমরা পারমুটেশন করবো। ঠিক আছে, যে আমার কে আগে আসলো কে পরে আসলো এটা ম্যাটার করতেছে, সেটা হলে আমার পারমুটেশন হবে। এতটুকু আমরা বুঝি। এখন দেখেন আমরা কতগুলো উদাহরণ দেখি পারমুটেশনের জন্য। প্রথমে আমরা একটা সূত্র পড়ে নিই, যে পারমুটেশন যখন করব তখন আমরা কিভাবে করব। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আছে, দেখেন আপনাকে বললাম তোমার কাছে তিনটি ভিন্ন রঙের বল আছে, লাল নীল সবুজ। যদি তুমি জানতে চাও এই বলগুলোকে একটি লাইনে কিভাবে ভিন্নভাবে সাজানো যায়, তাহলে তুমি পারমুটেশন করবে। এই যে দেখেন, সাজানো শব্দটা যখন আছে তখন সেখানে আমরা কি করতেছি, পারমুটেশন করতেছি। যেমন আমরা এই তিনটা বলকে কতভাবে সাজাতে পারি একটু দেখেন। দেখেন এই তিনটা বলকে আমরা প্রথমে লাল তারপর নীল তারপর সবুজ, অথবা প্রথমে লাল তারপর সবুজ তারপর নীল, প্রথমে নীল তারপর লাল তারপর সবুজ, প্রথমে নীল তারপর সবুজ তারপর লাল, এভাবে করে দেখেন আমরা ছয়টা, তিনটা বলকে আমরা ছয়টা ভিন্নভাবে সাজাতে পারি। এটাই হচ্ছে পারমুটেশনের কাজ, যে কয়টা ভিন্নভাবে আমরা এই তিনটা বলকে সাজাতে পারতেছি, সেটাই হচ্ছে কার কাজ, পারমুটেশনের কাজ। এখন এই পারমুটেশনের ভ্যালুটা যে তিনটা থাকলে সেখানে যে ছয়টা ভিন্নভাবে সাজানো যাবে, এটা আমরা কিভাবে নির্ধারণ করব, সেটার জন্য একটা সূত্র আছে। সেই সূত্রটা হচ্ছে এই যে NPR। NPR এটার সমান সমান, এটা সূত্রটা কি, উপরে থাকবে n ফ্যাক্টোরিয়াল, এই ফ্যাক্টোরিয়ালটাই আমরা একটু আগে শিখেছিলাম, আর নিচে থাকবে n - r ফ্যাক্টোরিয়াল। এখন আপনাদের মাথায় প্রশ্ন আসবে যে স্যার এখানে n কি আর r কি। ঠিক আছে, দেখেন আপনাকে আমি বল দিয়েছি তিনটা, একটা দিয়েছি হচ্ছে আপনাকে লাল বল, একটা দিয়েছি আপনাকে লাল বল, আরেকটা দিয়েছি আপনাকে সবুজ বল, আর আরেকটা দিয়েছি আপনাকে নীল বল। এখন তিনটা বলকে সাজানোর জন্য আপনাকে জায়গাও দিলাম তিনটা, যে আপনাকে তিনটা জায়গা দিলাম, এই তিনটা জায়গায় এই তিনটা বলকে সাজাবেন। তখন এই কয়টা জিনিস আছে, বল কয়টা আছে, তিনটা, এন এর মান হচ্ছে এই যে এই তিনটি, আর কয়টা স্পেস দেওয়া আছে সাজানোর জন্য, এটা হচ্ছে আর এর মান, কয়টা স্পেস দেওয়া আছে সেটাও কয়টি, তিনটি। মানে এন এর মানও তিন বসাবো, আর এর মানও তিন বসাবো। এখন যদি আপনাকে আমি স্পেস দিই, যে না স্যার আপনি একসাথে দুইটা বলি নিয়ে সাজাতে পারবেন, তখন আপনার স্পেস হয়ে যাবে কয়টা, দুইটা। তখন আপনাকে সাজাতে হবে এভাবে, দেখেন তখন আপনাকে সাজাতে হবে যে রেড বল গ্রিন বল, গ্রিন বল রেড বল, ব্লু বল গ্রিন বল, গ্রিন বল ব্লু বল, রেড বল ব্লু বল, ব্লু বল রেড বল। দেখেন আমি দুইটা করে বল নিয়েছি, ছয়টা ভিন্ন ভাবে আমি সাজাতে পারতেছি। এখানে দুটো করে নিয়েছি, তাহলে এখানে আর এর মানটা কত আসবে, দুই হবে। মানে কয়টা বল নিয়ে আমি কাজ করতেছি, বা কয়টা জিনিস নিয়ে আমি কাজ করছি, কয়টা আমাকে স্পেস দেওয়া আছে, সেটা হচ্ছে আর এর মান। এই যে আর হলো সেই সংখ্যক বস্তু যা তুমি সাজাতে চাও, আর ইজ দ্য নাম্বার অফ আইটেমস ইউ আর চুজিং টু অ্যারেঞ্জ, আর এন ইজ দ্য টোটাল নাম্বার অফ আইটেম, কয়টা বল দেওয়া আছে, একটা বল দুইটা বল তিনটা বল দেওয়া আছে, এটা হচ্ছে এন এর ভ্যালু। আর জায়গা দেওয়া আছে কি, একটা দুইটা, এটা হচ্ছে আর এর ভ্যালু। যদি দুইটা জায়গার মধ্যে সাজাতে বলে তখন হবে আর এর মান দুই, এন এর মান তিন। আর যদি তিনটার মধ্যে তিনটা বলে তখন এন এর মানও তিন, আর এর মানও কি তিন। ব্যাপারটা কি ক্লিয়ার? এখন দেখেন আপনাকে আমি বললাম যে আপনার কাছে মানুষ আছে পাঁচজন, এ বি সি ডি, মানুষ আছে পাঁচজন, কিন্তু আপনার কাছে চেয়ার আছে তিনটা। চেয়ার কয়টা দেওয়া আছে, তিনটা। আপনাকে আমি বললাম এই তিনটা চেয়ারে এই পাঁচজন মানুষকে আপনি কতটা ভিন্নভাবে বসাতে পারবেন, কতটা ভিন্নভাবে বসাতে পারবেন। ভিন্নভাবে বসানো মানে কি, এ বি সি এটা একটা বসানো, আবার এ সি বি এটাও কিন্তু ভিন্নভাবে বসানো। তাহলে দেখেন জায়গা পরিবর্তন হওয়ার কারণে ভিন্ন ভিন্ন ভাবে বসার একটা অ্যারেঞ্জমেন্ট আসতেছে, অ্যারেঞ্জ করতেছি। আমি এখানে কি করছি, বসার অ্যারেঞ্জমেন্ট করতেছি। তাহলে এটা কি আসবে, পারমুটেশন করতে হবে। এখানে পারমুটেশনের ক্ষেত্রে এন এর মান কত আসবে, পাঁচ, আর আর এর মান কত আসবে, তিন। কারণ আমাকে চেয়ার বসানোর জন্য দিয়েছে তিনটা, কিন্তু মানুষ বা আইটেম দিয়েছে কয়টা, পাঁচটা। বুঝতে পেরেছি স্যার? অরুন্ধতী স্যার আপনি মনে হয় হাত তুলেছেন, বলেন। স্যার আমি আর এর মানটা বুঝতে পারি নাই। হ্যাঁ, আর এর মানটা আমি আরেকবার বলতেছি, দেখেন আর এর মানটা হচ্ছে আপনাকে মানুষ দিল পাঁচজন, কিন্তু পাঁচজনকে বসানোর জন্য, বসিয়ে সাজানোর জন্য চেয়ার পাঁচটা দিল, চেয়ার দিল চারটা।
চেয়ার দিল তিনটা, তাহলে আপনি তিনটা চেয়ারে তো আর পাঁচজন মানুষকে বসাতে পারবেন না, একজনের কোলের উপর তার একজনকে বসাতে পারবেন না। আপনাকে তিনটা চেয়ারে বসাতে হবে কয়জনকে? তিনজনকে। তাহলে পাঁচজন থেকে আপনি সিলেক্ট করতে পারতেছেন কতজনকে? তিনজনকে। আপনি তিনজনকে। প্রথমে এ বি সি কে সিলেক্ট করবেন, তাদেরকে কতভাবে সাজানো যায় দেখবেন। আবার এ বি ডি কে সিলেক্ট করবেন, তাদেরকে কতভাবে সাজানো যায় দেখবেন। আবার এ বি ই কে সিলেক্ট করবেন, তাদেরকে কতভাবে সাজানো যায় দেখবেন। এই যে জায়গা আছে তিনটা, তিনজন বসার জায়গা দেওয়া আছে, এই তিনটেই হচ্ছে আর এর মান। মানুষ দেওয়া আছে কয়জন? পাঁচজন। এটা দেওয়া পাঁচজন। আছে কিসের মান? এন এর মান। আবার আপনাকে দিলাম হুম। হচ্ছে, বললাম যে আমার নাম হচ্ছে আরিফ। আমি বললাম এই আরিফের যে লেটার গুলো আছে এগুলোকে সাজাবেন, কিন্তু সাজানোর জন্য আপনাকে জায়গা দিলাম তিনটা। আর লেটার হচ্ছে এখানে চারটা, কিন্তু সাজানোর জন্য জায়গা আছে কয়টা করে? তিনটা। তিনটা। তাহলে সাজানোর জন্য জায়গা তিনটা থাকলে তখন আর এর মান হয়ে যাবে 3, আর এন এর মান হয়ে যাবে 4। যদি আপনাকে চারটাই জায়গা দেই, তখন আর এর মানও 4, এন এর মানও কি 4। যদি চার। আপনাকে জায়গা দেই দুইটা, তখন এন এর মান 4, কিন্তু আর এর মান কত? 2। দুই। ক্লিয়ার? ওকে স্যার, থ্যাংক ইউ। আবরার হাত তুলেছেন, স্যার বলেন। তাই বা হাত তুলেছেন। স্যার, যদি এখানে যদি আপনার মানে আরিমান যে বসার আপনি যে এক্সাম্পল দিলেন বসার, এখানে যদি স্যার মানে বসার মানে কোন একটা নির্দিষ্ট মানে সংখ্যা দিলেন, যেমন আপনি প্রথমে প্রশ্ন করেছিলেন আর আরিফ যে নামটাকে কতভাবে আপনার করা যায় মানে সাজানো যায়। জি, তাহলে এটা 24 ভাগ। যদি এরকম ভাবে স্যার মানে নির্দিষ্ট একটা মানে মান থাকে না, এটাকে অতভাবে সাজানো যাবে, যদি না থাকে তাহলে তখন আর এর মান আর এন এর মান সেম সেম ধরে নিব। মানে আপনাকে বললাম আরিফ, এই নামটাকে কত ভাবে সাজানো যায়, তখন তো আপনাকে আরিফ পুরাটাকে সাজাতে বলেছে, মানে লেটারটাকে একটা জায়গায় দিয়েছে সাজানোর জন্য। ব্যাপারটা বুঝাতে পেরেছি? যদিও এরকম কোনো জায়গা জি। উল্লেখ করে না দেওয়া থাকে, যতটা আইটেম দেওয়া থাকবে ততটা জায়গা ধরেই আমরা কি করব, কাজ। ক্লিয়ার? জি। জি স্যার। প্রকৃতি হাত তুলেছেন, স্যার বলেন। প্রকৃতি স্যার একটু আনমিউট করবেন, আনমিউট করে বলবেন। স্যার, এই জি আপনার অঙ্কটা বলেন। 4 পারমুটেশন 3 হবে না? এই হ্যাঁ, ফোর অঙ্কটা পারমুটেশন। এটার ক্ষেত্রে 4 পারমুটেশন 3 হবে। এটার ক্ষেত্রে 5 পারমুটেশন 3 আসবে। এই যে যখন বসার অ্যারেঞ্জমেন্টটা বলেছিলাম, এটা 5 পারমুটেশন 3 আসবে। এই যে 5p3, আর ওইখানে আসবে 4p3। ম্যাথ একটু পরে করতেছি, আগে আমরা এন আর পি এর মানটা আমরা বুঝে নিয়েছি, ঠিক আছে? এবার আমরা একটু অঙ্ক করি। দেখেন এখানে আমাদের কতগুলো অঙ্ক আছে, আমরা দুই একটা অঙ্ক করি। আচ্ছা, এখানে আবার ক্যালকুলেশনের পার্টটা আমি একটু শিখিয়ে নিই। ধরেন এই যে আপনাকে 5টা লেটার দিলাম, এ বি সি ডি ই, পাঁচজন আছে। এই পাঁচজনকে আপনাকে বললাম তিনটা চেয়ার দিলাম, আমি আপনাকে তিনটা চেয়ারে কত ভাবে বসানো যায়, সাজানো যায়, এটা বের করার জন্য। তাহলে আপনার এন এর মান হয়ে গেল 5, আর এর মান হয়ে গেল 3। তাহলে আমি ক্যালকুলেশন কিভাবে করবো দেখেন। এন একবার পি জি জি। আর লিখবো। এন পি আর লিখে তারপর আমি কি করব, এখানে আসবে এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। এবার দেখেন এন এর মানটা কত, এন এর মানটা আমরা পেয়েছি 5, তাহলে এখানে লিখবো 5 ফ্যাক্টোরিয়াল। এন এর মান পেয়েছি 5 মাইনাস আর এর মান 3, 3 ফ্যাক্টোরিয়াল। তাহলে এখানে কি আসতেছে, উপরে আসতেছে 5 ফ্যাক্টোরিয়াল, আর নিচে আসতেছে কি? ফ্যাক্টরিয়াল। হ্যাঁ, নিচে আসতেছে 2 ফ্যাক্টোরিয়াল, উপরে আসতেছে 5 ফ্যাক্টোরিয়াল, নিচে আসতেছে কত? নিচে আসতেছে 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে 5 ফ্যাক্টোরিয়ালের জন্য আমরা কি কি পাবো? 1 থেকে 5 পর্যন্ত মাল্টিপ্লাই করো, 1 2 3 4 5। আর 2 ফ্যাক্টোরিয়ালের জন্য পাবো 1 × 2। তো এখান থেকে 1 1 কাটাকাটি করি, 2 2 কাটাকাটি করি, তাহলে 4 5 20, 3 20 60, টোটাল 60 ডিফারেন্ট ওয়েতে আমি তাদেরকে কি করতে পারবো, অ্যারেঞ্জ করতে পারবো। ব্যাপারটা কি ক্লিয়ার হয়েছে সবার? সবাই কি বুঝতে পেরেছেন স্যার? ওকে, থ্যাংক ইউ। মালিয়া হাত তুলেছেন, বলেন। স্যার, এখানে যদি আর এর মান এন থেকে বেশি হয়ে যায় তখন আমরা কিভাবে করব? এটা কখনোই থাকবে না, কারণ আপনাকে দিল মানুষ পাঁচজন,
চেয়ার দিয়ে দিল 60টা, বলবো 60টাতে বসান, এখন বাকি দুইটাতে কি হাওয়া বসবে? কে বসবে তখন বাকি দুইটা? বসার মতো তো আমার লোকই নেই, ওই ধরনের অঙ্ক দিবে না, ঠিক আছে? এই আমার 5 জনের জন্য 5টা চেয়ারই সর্বোচ্চ দিতে পারে, 5 জনের জন্য কেন সে 60টা চেয়ার দিবে? ব্যাপারটা বুঝাতে পেরেছি? তো এন এর মান থেকে আর এর মান কখনোই বেশি হবে না, এটা বেশি হওয়ার কোনো সুযোগ নেই। তাহলে এটা গেল কি আমাদের পারমুটেশনের পার্ট। আমরা এখানে যদি একটা অঙ্ক দেখি, আমি এখানে ধরেন 1 নম্বর অঙ্কটা, হাউ মেনি ডিফারেন্ট ওয়েজ ক্যান ইউ অ্যারেঞ্জ 4 ডিফারেন্ট লেটার্স এ বি সি ডি? কত ভাবে সাজাতে পারেন? সূত্রটা দেওয়া আছে, সবাই একটু 1 নম্বরটার অ্যান্সার আমাকে চ্যাটে দিবেন। সবাই একটু 1 নম্বরের অ্যান্সারটা চ্যাটে দেওয়ার ট্রাই করেন, দেখি পারেন কিনা আপনারা। আপনাকে বলেছে কত ভাবে সাজানো যায় 4টা জিনিসকে। এখন কয়টা ঘর আছে দেওয়া নাই, তার মানে কি এন এর মানও 4, আর এর মানও কত? 4। তাহলে এবার আপনারা বের করেন এন এর মান 4, আর এর মান 4 হলে কি হতে পারে, বের করেন। মেসেজে, সবাই মেসেজে অ্যান্সার দেন। ওকে, এখানে তাইব অ্যান্সার দিয়েছেন, ইরফান অ্যান্সার দিয়েছেন, থ্যাংক ইউ। আফওয়ান অ্যান্সার দিয়েছেন, তারপর হচ্ছে আকিব অ্যান্সার দিয়েছেন, থ্যাংক ইউ স্যার। ইন্দ্রজিৎ অ্যান্সার দিয়েছেন, থ্যাংক ইউ। ফারাবি অ্যান্সার দিয়েছেন, থ্যাংক ইউ। আরশ অ্যান্সার দিয়েছেন, নাম্বার একটা মনে হয় একটু উল্টাপাল্টা লিখেছেন, আরশ একটু চেক করেন। তাইবা অ্যান্সার দিয়েছেন, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, মোটামুটি ভাবে ম্যাক্সিমামই আপনারা পারতেছেন। এখানে যে কাজটা করতে হবে, যেহেতু আমার এখানে কি আছে, এন এর মানও 4, আর এর মানও 4, সো এন পি আর, আমি এন এর মানও 4 বসাবো 4 ফ্যাক্টোরিয়াল, আর নিচে আসবে 4 - 4 ফ্যাক্টোরিয়াল। তাহলে 4 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই নিচে আসছে 0 ফ্যাক্টোরিয়াল। 0 ফ্যাক্টোরিয়াল এর মান কত? 1। তার মানে থাকতেছে 4 ফ্যাক্টোরিয়াল। 4 ফ্যাক্টোরিয়াল এর মান কত? 24। শেষ answer। কি বলেছে? 5 জন শিক্ষার্থীর মধ্যে 3 জনকে কত ভাবে একটি সারিতে সাজানো হয়? তাহলে দেখেন 5 জন শিক্ষার্থী থেকে 3 জনকে কত ভাবে সাজানো যায়। সাজানো মানেই কি? পারমুটেশন। 5 জন থেকে 3 জন মানে 5 জন টোটাল, এন এর মান, 3 জনকে নিতে বলেছে আর এর মান। তাহলে 5p3, 5p3 জাস্ট ফর্মুলায় বসাবেন, অ্যান্সার চলে আসবে। ব্যাপারটা কি ক্লিয়ার? যখন কোন ধরনের, যেমন 5টি বইকে একটি শেলফে কত ভাবে সাজানো যায়, স্পেস বলে দেওয়া হয়, তাহলে এন এর মানও 5, আর এর মানও 5। 6 জন লোককে 3টি চেয়ারে কত ভাবে বসানো যায়, তাহলে 6 জন লোক, এটা এন এর মান, 3টি চেয়ার এটা হচ্ছে আর এর মান। ক্লিয়ার ব্যাপারটা? ইন্দ্রজিৎ হাত তুলেছেন, স্যার বলেন। একটু আনমিউট করে দিচ্ছি, স্যার। স্যার, হ্যাঁ স্যার, ইন্দ্রজিৎ বলেন। স্যার যখন আর এর মান দেয়া থাকবে না তখন সেক্ষেত্রে সূত্রটা শুধু এন এর পাশে ফ্যাক্টোরিয়াল বসালে তো উত্তরটা চলে আসছে হ্যাঁ, স্যার। তখন এন এর পাশে ডিরেক্ট ফ্যাক্টরিয়াল বসে গেছে, এটা আমরা সামনে গেলে আস্তে আস্তে চলে আসবে এই জিনিস। শর্টকাট আপাতত একটা সূত্রতেই আমরা চেষ্টা করতেছি শেখার জন্য। আপনার হচ্ছে এন আর আর এর মান সেম হয়ে গেলে তো ওই যে নিচে যখন আপনার কি দেখছে এন মাইনাস আর, দুইটার মানই সেম, সেম সেম মাইনাস করে দিলে 0 ফ্যাক্টরিয়াল, 0 ফ্যাক্টরিয়াল মান 1। তো নিচে 1 থাকা না থাকা সেম, ওইটা আমরা আস্তে আস্তে সামনে গেলে অঙ্ক করতে করতে এটা পেয়ে যাবো। এখন যে সূত্র অনুযায়ী আমরা আগাচ্ছি, ঠিক আছে? মালিয়া হাত তুলেছেন, বলেন। স্যার আমার চ্যাট বক্সে হচ্ছে লেখা যাচ্ছে না, বাট আমি অ্যান্সার গুলো বের করতে পেরেছি। মালিহা, আচ্ছা ঠিক আছে স্যার, সমস্যা নেই। আমরা পরীক্ষা নিব তো, পরীক্ষার রেজাল্টে বোঝা যাবে, ঠিক আছে? আপনার এটার অ্যান্সার তো 24 এসেছে নাকি, প্রথমটার অ্যান্সার? তারপরেরটার 60। থ্যাংক ইউ, ঠিক আছে স্যার, ঠিক আছে। এগুলো হচ্ছে আলহামদুলিল্লাহ, ভেরি গুড। আমরা এবার একটু কম্বিনেশনে চলে যাই। কম্বিনেশনটা বুঝতে আমরা আর বেশি সময় নিব না। কম্বিনেশনটা অলরেডি এই যে এখানে উত্তরগুলো দেওয়া আছে, 24, 60, 120, 120, ঠিক আছে? যারা ট্রাই করেছেন ভালো, এই অ্যান্সার গুলো এরকম।
এবার যে কম্বিনেশন, কম্বিনেশন জিনিসটা কি আমি অলরেডি আগেই বলেছি, যখন সেখানে কি বলবে নির্বাচন, সিলেক্টিভ, সিলেক্ট করতে বলবে বা নির্বাচন করতে বলবে, ঠিক আছে, বা বাছাই করতে বলবে, ঠিক আছে, এই ধরনের শব্দগুলো যখন থাকবে আপনি সেখানে বাছাই করতেছেন, কোনটা আগে নিলেন কোনটা পরে নিলেন ম্যাটার করতেছে না। ব্যাপারটা বুঝাতে পেরেছি? এখন আহ আপনি যে কোনো কিছুই, প্লেয়ার, আমি বললাম প্লেয়ার সিলেক্ট করা, বা পরীক্ষার হলে কোন কোশ্চেন অ্যান্সার করতে সেটা সিলেক্ট করা, অথবা হচ্ছে আপনি আহ কোন একটা জবের জন্য কয়েকজন মানুষকে 10 জন থেকে 3 জনকে সিলেক্ট করবেন, 10 জন থেকে 3 জনকে সিলেক্ট করবেন একটা জবের জন্য। তো 10 জন থেকে 3 জনকে কিভাবে সিলেক্ট করবেন সেটা হচ্ছে কম্বিনেশনে চলে যাবে, কারণ কাকে আগে সিলেক্ট করছেন কাকে পরে সিলেক্ট করছেন ডাজন্ট ম্যাটার, কাকে কাকে সিলেক্ট করছেন বাছাই করতেছেন আপনি, তাদেরকে সাজাচ্ছেন না, তখনই সেখানে আমরা কি করব কম্বিনেশন করব। আপনি মেনু থেকে সিলেক্ট করতেছেন, বাছাই করতেছেন কোনটা কোনটা খাবেন, সেটাই হচ্ছে কম্বিনেশন। ব্যাপারটা বুঝাতে পেরেছি? তাহলে আমরা একটু কম্বিনেশনের যদি সূত্র দেখি, কম্বিনেশনের সূত্র আর পারমুটেশনের সূত্র প্রাইসে। আচ্ছা এখানে দেখেন, এখানে কি দেওয়া আছে, একটি আপেল একটি কলা আর একটি কমলা দেওয়া আছে, আপনাকে বলছে এখান থেকে 2টা করে ফল বাছাই করার জন্য, তাহলে আপনি কয়টা ভিন্নভাবে বাছাই করতে পারবেন? এই যে দেখেন, আপনি 3টা ভিন্নভাবে বাছাই করতে পারেন, আপনি আপেল কলা নিতে পারেন, আপেল আর কমলা লেবু নিতে পারেন, বা কলা আর কমলা লেবু নিতে পারেন, 3টা ভিন্নভাবে বাছাই করতে পারেন। এই বাছাই করার যে পদ্ধতি, না আপেল আগে নিলেন না কলা আগে নিলেন ম্যাটার করতেছে না, কে আগে নিল কাকে আগে নিল বা কাকে পরে নিল ম্যাটার করতেছে না, তখনই আমরা সেখানে কি করব কম্বিনেশন করব। ক্লিয়ার? অঙ্ক করলে আরেকটু ক্লিয়ার হবে। কম্বিনেশনের সূত্রগুলো দেখেন, সূত্রটা দেখেন, আমাদের পারমুটেশনের সূত্রটা আমি কি সাইডে লিখি, পার্থক্যটা একটু দেখে নিই। এন পি আর এটা ছিল এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, আর এন পি আর কম্বিনেশনের ক্ষেত্রে এখানে পি ছিল, পারমুটেশনের ক্ষেত্রে কম্বিনেশনের ক্ষেত্রে সি। এটার ক্ষেত্রে কি থাকবে এন ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল সেমই থাকবে, শুধু নিচে আরেকটা আর ফ্যাক্টোরিয়াল গুণ হয়ে যাবে, এক্সট্রা একটা আর ফ্যাক্টোরিয়াল নিচে গুণ হবে, এটাই শুধু পার্থক্য। উপরে এন ফ্যাক্টোরিয়াল নিচেও এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, আর আরেকটা আর ফ্যাক্টোরিয়াল কি থাকবে গুণ আকারে থাকবে। এবং এখানেও এন এবং আর এর মান সেম, মোট বস্তু সংখ্যা হচ্ছে এন এর মান, আর কয়টা বস্তু তুমি বাছাই করতে চাও, এখানে সাজানো নয়, এখানে হচ্ছে বাছাই করা, এখানে কি করা বাছাই করা, অ্যারেঞ্জ না সিলেক্ট, এটা হচ্ছে কি আর এর মান। কয়টা জিনিস তুমি নিতে যাচ্ছ, তোমার আইটেম আছে 10টা, তুমি সেখান থেকে 3টা আইটেম নিবা, তোমার মানুষ আছে 10 জন, তুমি সেখান থেকে 3 জনকে নিবা, তোমার ব্যাটসম্যান আছে ওপেনিং পজিশনে 3 জন, তুমি সেখান থেকে 2 জনকে নিবা। তাহলে এই যে মোট সংখ্যাটা হচ্ছে এন এর মান, আর কতজনকে নিব আমি বাছাই করব সেটা হচ্ছে আর এর মান। ক্লিয়ার? প্রকৃতি বলেন, প্রকৃতি হাত তুলেছেন স্যার বলেন। স্যার জি, এখানে দুটোর পার্থক্য কোথায়? পারমুটেশন আর কম্বিনেশনে, হুম। পারমুটেশনে হচ্ছে, আমি তো আপনাকে বললাম যে পারমুটেশনের ক্ষেত্রে আপনাকে আমি বললাম এ বি সি থেকে যে কোনো 2টাকে বাছাই করেন, তখন আপনি এ বি বাছাই করলেন, এ আর বি কে বাছাই করলেন না বি আর এ কে বাছাই করলেন, কোনো কি ম্যাটার করে? এ বি আর বি এ দুইটাই সেম জিনিস, ঠিক আছে। কিন্তু যখন আপনাকে বলবো এ বি সি থেকে 2টা নিয়ে ভিন্ন কত ভাবে সাজানো যায়, তখন এ বি হবে একটা আইটেম একটা রেজাল্ট, বি এ হয়ে যাবে আরেকটা রেজাল্ট, 2টা ভিন্ন ভিন্ন রেজাল্ট হবে। তখন কে আগে আছে কে পরে আছে এটা আমাকে কি করতে হবে চিন্তা করতে হবে, তখন সেখানে পারমুটেশন করতে হবে। আর কাকে আগে নিলাম কাকে পরে নিলাম এটা যদি আমাকে চিন্তা করতে না হয়, এটার কারণে যদি আমার কি না হয় কোন ধরনের ডিফারেন্স তৈরি না হয়, আমাকে যদি সেটা নিয়ে চিন্তা করা না লাগে, তখন আমরা সেখানে কি করবো কম্বিনেশন। যেমন আপনাকে বললাম ওই যে একটু আগে, কমলা লেবু আপেল এগুলোর মধ্যে কি করেন 3টার মধ্যে 2টাকে সিলেক্ট করেন, আপনি আপেল আর কলা সিলেক্ট করছেন। এখন আপেল আর কলা সিলেক্ট না করে যদি কলা আর আপেল সিলেক্ট করেন, 2টার মধ্যে কি কোনো পার্থক্য আছে? আগে কলা নিলাম পরে আপেল নিলাম, কোনো পার্থক্য নেই। এরকম যখন কোনটা আগে নিলাম কোনটা পরে নিলাম কোনো পার্থক্য থাকতেছে না, তখনই আমরা সেখানে কম্বিনেশন করবো। আর যদি আগে আর পরে নেওয়ার কারণে নতুন কোনো জিনিস তৈরি হয়, তখন সেখানে আমরা কি করব পারমুটেশন করবো। ক্লিয়ার? ইয়েস স্যার। আচ্ছা, এবার দেখেন, আমরা একটু অঙ্কে চলে যাই। এখানে অঙ্ক দেখেন, আপনি এবার অঙ্ক পড়লে বুঝতে পারবেন যে আপনাকে বলেছে কত ভাবে তুমি 5 জন শিক্ষার্থীর মধ্যে থেকে 3 জনকে বেছে নিতে পারো, সিলেক্ট করতে পারো, চুজ করতে পারো। একটু আগে ছিল 5 জন শিক্ষার্থীর মধ্যে 3 জনকে নিয়ে সাজানোর কথা বলেছে,
আর এখন বলছে 5 জন থেকে 3 জনকে বেছে নিতে বলছে। এখন কাকে আগে বেছে নিলাম কাকে পরে বেছে নিলাম আমার সেটাতে কোনো কিছু যায় আসে না, আমাকে 5 জন থেকে 3 জনকে বেছে নিতে হবে। আমি এ বি সি ডি ই 5 জন আছে, এখান থেকে আমি এ বি এবং সি কে বেছে নিলাম। এটাই একটা জিনিস। এখন এ বি সি এর মধ্যে আমি বি কে আগে নিলাম না এ কে আগে নিলাম এটা ম্যাটার করতেছে না, তখন এখানে আমাকে কি করতে হবে, বেছে নেওয়ার কথা বললে কম্বিনেশন করতে হবে। তখন আমি এখানে কি সূত্র বসাবো, আমি এখানে বসাবো এন সি আর, যেটা সূত্রটা কি, এন ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই আর ফ্যাক্টোরিয়াল ইন্টু এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। আমরা এবার এন এর মান হচ্ছে 5 আর আর এর মান হচ্ছে কত, 3। তাহলে এন এর মান আমরা বসাই 5 ফ্যাক্টোরিয়াল, আর এর মান এখানে বসাই 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 5 - 3, 5 থেকে 3 বিয়োগ করলে কত, 2 আসে, 2 ফ্যাক্টোরিয়াল। এবার এগুলোকে আমরা হিসাব করি। 5 ফ্যাক্টোরিয়াল এর ভ্যালু কি আসবে, 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4 ইন্টু 5। আর এখান থেকে 3 ফ্যাক্টোরিয়াল আসবে 1 ইন্টু 2 ইন্টু 3, 2 ফ্যাক্টোরিয়াল আসবে 1 ইন্টু, এবার আমরা কাটাকাটি 1 2 3 1 2 3 কাটা, 2 আর 4 কাটলে 2, 5 দুগুণে কত, 10। তার মানে আমরা 5 জন মানুষ থেকে 3 জনকে আমরা 10টা ভিন্ন ভিন্ন ভাবে বাছাই করে নিতে পারি। ব্যাপারটা কি ক্লিয়ার হয়েছে? তার বলেন ব্যাপারটা কি ক্লিয়ার হয়েছে সবার? আনমিউট করতে পারবেন এখন সবাই। Yes, sir. আর Yes, sir. Yes, sir. ওকে, থ্যাংক ইউ। তাহলে আপনারা একটু 4 নাম্বারটার অ্যান্সার একটু আমাকে পাঠান তো দেখি। 4 নাম্বারটার অ্যান্সার আমাকে একটু মেসেজে দিবেন। কত ভাবে তুমি 7 জন প্রার্থীর মধ্যে থেকে 3 জনের একটি কমিটি গঠন করতে পারো, দেখি এই 4 নাম্বারটার অ্যান্সার সবাই একটু মেসেজে দিবেন। স্যার মেসেজ কিভাবে করে? এখানে একটা চ্যাট অপশন আছে দেখেন, ইনবক্স একটা চ্যাট একটা অপশন আছে দেখেছেন নিচে, আপনার দেখেছি। স্ক্রিনের নিচে। হ্যাঁ, ওইখানে গিয়ে আপনি জাস্ট লিখে দিবেন, টাইপ করে দিবেন আর কি। আচ্ছা স্যার, লাস্টের অঙ্কের আনসারটা হবে এসে 7 কম্বিনেশন 3। স্যার অঙ্কের আনসারটা হয়েছে, খাতা থেকে দেখে লিখে নেন। দিবেন স্যার, একটু লিখে দিতে হবে, মুখে বলা যাবে না, এটা অন্যরাও তো ট্রাই করছে, একটু লিখে দিবেন। আহ আকিব অ্যান্সার দিয়েছেন, থ্যাংক ইউ। আবরার অ্যান্সার দিয়েছেন, থ্যাংক ইউ। বাকিরা অ্যান্সার দিবেন। স্যার চ্যাটে লেখা যাচ্ছে না। এখানে দেখেন একটা স্যার সিলেক্ট চ্যাটে করার একটা অপশন আছে। আচ্ছা ঠিক আছে, এখন একটু লিখে দেন, এখন দিতে পারবেন, দেখেন এখন সবাই দিতে পারবেন, একটু দেখেন। পারাবি অ্যান্সার দিয়েছেন, থ্যাংক ইউ। হ্যাঁ থ্যাংক ইউ। এখন মেইন গ্রুপ থেকেই দিতে পারবেন সবাই। রাহিল দিয়েছেন, আয়াত দিয়েছেন, ফারিস দিয়েছেন, থ্যাংক ইউ। জারিবা দিয়েছেন, মিহির দিয়েছেন, আতিফ দিয়েছেন, থ্যাংক ইউ। আরশ দিয়েছেন, থ্যাংক ইউ। ইন্দ্রজিৎ দিয়েছেন, থ্যাংক ইউ। ইরফান দিয়েছেন, থ্যাংক ইউ স্যার। সায়ান দিয়েছেন, থ্যাংক ইউ স্যার। অরুণজিৎ দিয়েছেন, থ্যাংক ইউ। পার্টিসিপেট করতেছেন, থ্যাংক ইউ স্যার। দেখেন আমি এটা একটু করে দিই, আমাদের এখানে কি করতে হবে, 7 জন থেকে 3 জনকে নিতে হবে, মানে কি 7 C3। তার মানে উপরে থাকবে 7 ফ্যাক্টোরিয়াল, নিচে থাকবে 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 7 - 3 ফ্যাক্টোরিয়াল, যেটার ভ্যালু কত, 4 ফ্যাক্টোরিয়াল। তাহলে আমার উপরে 7 ফ্যাক্টোরিয়াল আসবে, মানে 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4 ইন্টু 5 ইন্টু 6 ইন্টু 7। 3 ফ্যাক্টোরিয়াল কি 1 ইন্টু 2 ইন্টু আনসার 3। পাঠিয়ে দিয়েছে, আপনি কি দেখতে পাচ্ছেন? হ্যাঁ স্যার ঠিক আছে, থ্যাংক ইউ, আমি দেখেছি যতজনেরটা আমার স্যার চোখের সামনে আনসারটা পড়ছে। পাঠিয়ে দিয়ে ঠিক আছে স্যার, থ্যাংক ইউ, হ্যাঁ এসেছে।
7 - 3 ফ্যাক্টোরিয়াল মানে কি 4 ফ্যাক্টোরিয়াল, দ্যাট মিনস 1 × 2 × 3 × 4। এবার আমরা কাটাকাটি করি, 1 × 2 × 3, 1 × 2 × 3 চলে গেল। এখান থেকে 4 চলে গেল, 2 × 6 কাটাকাটি করলে 3, 3 আর 3 কাটাকাটি করলে 7 × 5, 35 অ্যান্সার। ঠিক আছে, আপনারা ঠিকঠাক অ্যান্সার দিয়েছেন, মোটামুটি ম্যাক্সিমামই অ্যান্সার ঠিকঠাক দিয়েছেন। ক্যালকুলেশনটা ঠিকঠাক ভাবে করলে অ্যান্সারটা আসবে কত, 30। ব্যাপারটা বোঝাতে পেরেছি সবাইকে? আচ্ছা, তাহলে এই যে এখানে অ্যান্সার 35 দেওয়া আছে, প্রথমটা 10, 15, 6। ঠিক আছে, তো আজকের আমাদের বেসিক পার্টটা এই পর্যন্ত থাকবে। আমরা শুধুমাত্র আজকে শিখেছি পারমুটেশন কি, কম্বিনেশন কি, কখন পারমুটেশন করতে হয়, কখন কম্বিনেশন করতে হয়, পারমুটেশনের সূত্রটা কি, কম্বিনেশনের সূত্রটা কি, জাস্ট এই বেসিক অংশটুকু শিখেছি। ঠিক আছে, এখন এই বেসিক স্যার অংশটুকুর উপর আমরা ভিত্তি করে আপনাদের একটা পরীক্ষা হবে। কবে সবাইকে আমি এখনই স্যার, এখনই একটা পরীক্ষা হবে। এখন আমি পরীক্ষা একটা, হবে? জি স্যার, এখনই এডিটিং দেখে করবো? আমি আপনাদের মেসেজে এখানে একটা লিংক দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এখানে আপনারা ঢুকবেন, ঢুকে আপনাদের নামটা লিখবেন, অপশন থাকবে, একটা গুগল ফর্ম থাকবে, যেখানে অপশন থাকবে, কতগুলো কোশ্চেন থাকবে, ওইগুলোর অ্যান্সার দিতে হবে। 2টা অঙ্ক থাকবে, তার সাথে হচ্ছে আপনার নাম লেখার জায়গা থাকবে, একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়ার জায়গা থাকবে, আপনি কোন ভার্সনে আছেন আর কোন ক্লাসে পড়াশোনা করছেন, আর এরপরে 2টা অঙ্ক থাকবে, ওই 2টা অঙ্কের অ্যান্সার এখানে দিবেন। কেউ মেসেজে আর কোনো ধরনের রিপ্লাই করতে পারবেন না। ঠিক আছে, পরীক্ষা দেওয়া শেষ করবেন, সাবমিট করবেন, এরপর আমি হচ্ছে যে যারা থাকবেন, কোর্স সম্পর্কে শোনার একটু আগ্রহ আছে, তারা একটু বসবেন। আপনাদের সময় থাকবে 10 মিনিট। ঠিক আছে, আমি স্পট টেস্ট লিঙ্কটা এখানে চ্যাট অপশনে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমি অলরেডি দিয়ে দিয়েছি, সবার পেয়ে যাওয়ার কথা। লিঙ্কটাতে ক্লিক করলেই আপনারা চলে যাবেন একটা গুগল ফর্মে, সেখানে গিয়ে আপনারা কি করবেন, পরীক্ষাটা দিবেন। ঠিক আছে, এই যে পরীক্ষাটার ইয়াতে এরকম আসবে, হ্যাঁ এরকম আসবে। এখানে আপনি আপনার নাম লিখবেন, আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিবেন, যে কোনো একটা স্কুলের নাম দিবেন, ক্লাস দিবেন, ভার্সন দিবেন, আর এরপরে 2টা কোশ্চেন আছে, সেই 2টা কোশ্চেনের অ্যান্সার। ঠিক আছে, তো সবাই পরীক্ষা দেন। আপনাদের সময় 10 মিনিট, এখন থেকে 9টা 35 থেকে শুরু হয়েছে, 9টা 45-এর মধ্যে সবাইকে সাবমিট করে দিতে হবে। আহ ইরফান হাত তুলেছেন, বলেন। স্যার আমি তো এখনো লিংক পাই নাই। স্যার মেসেজে আছে, দেখেন, আমি আবার দিয়ে দিচ্ছি, সবাই একটু দেখবেন, আপনাদের চ্যাট অপশনটাতেই আছে, আমি আবার দিচ্ছি। আপনারা যদি না পেয়ে থাকেন, আমাকে একটা মেসেজ দেন যে আপনি পান নাই, আমি আপনাকে ডিরেক্ট মেসেজে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, ইরফান, হ্যাঁ স্যার, আপনাকে ডিরেক্ট মেসেজে দিয়ে দিয়েছি লিঙ্কটা, দেখেন। প্রকৃতি হাত তুলেছেন। স্যার আমি পাইনি। আচ্ছা প্রকৃতি, আপনাকে আমি দিয়ে দিচ্ছি, একটু ওয়েট করবেন। স্যার মেসেঞ্জারে দিবেন নাকি চ্যাটে? চ্যাটে, এই যে এখানকার যে চ্যাট অপশন আছে সেখানেই আছে, দেখেন আমি আপনাকে ডিরেক্ট মেসেজ দিয়েছি। তানিশা স্যার, আপনিও কি পাননি? না স্যার, পাইনি। আচ্ছা, যারা হাত তুলেছেন আমি সবাইকে আলাদা আলাদা করে দিয়ে দিচ্ছি, সবাই দেখেন, পেয়ে যাবেন। একটু হাত তুলে রাখেন, আমি দিয়ে দিচ্ছি। পেয়ে গেলে একটু হাতটা নামিয়ে ফেলবেন। প্রকৃতি, আপনাকে দিয়েছি, হাতটা নামিয়ে ফেলুন। যারা কোশ্চেনটা পেয়ে যাবেন, একটু হাতটা নামিয়ে ফেলবেন। তাইবা আপনাকে দিয়েছি, অহনা আপনাকে দিয়েছি, জারিবা আপনাকে দিয়ে দিয়েছি, ইন্দ্রজিৎ দিয়েছি, ফারাবি আপনাকেও দিয়েছি,
রাহিল আমিন, আপনাকেও দিয়েছি। আব্দুল্লাহ রাহি স্যার, আপনাকেও দিয়েছি। আতিফ, আপনাকেও দিয়েছি। দেখেন তো এখন পেয়েছেন কিনা সবাই। দেখেন, গ্রুপ ছেড়ে দিয়েছি, যারা পেয়ে গিয়েছেন হাতটা নামিয়ে ফেলবেন। আর কেউ আছেন যে পাননি? অহনা, ভেরি গুড।
ওকে স্যার, আর আর 2 মিনিট সময় আছে, সবাই একটু সাবমিট করে দিবেন। এই ফাঁকে আমি একটু আমাদের অলিম্পিয়াডের কোর্সটা সম্পর্কে একটু বলি। আমাদের অলিম্পিয়াডের কোর্সটি অগাস্টের ফার্স্ট উইক থেকে ইনশাল্লাহ শুরু হয়ে যাবে। আমাদের ক্লাসগুলো থাকে আহ শনিবার এবং মঙ্গলবার জুনিয়র ব্যাচের। যারা এখানে ক্লাস 6, 7, 8 এর আছেন, তারা সবাই হচ্ছে জুনিয়র ব্যাচের জন্য এলিজিবল হবে। জুনিয়র ব্যাচের ক্লাসগুলো হবে আমাদের শনিবার এবং মঙ্গলবার রাত 9টা থেকে 10টা পর্যন্ত 1 ঘন্টা। ঠিক আছে, রাত 9টা থেকে 10টা পর্যন্ত 1 ঘন্টা আমাদের ক্লাসগুলো আজকে আপনারা যেভাবে দেখেছেন, মোটামুটি ভাবে আসলে আমাদের ক্লাসগুলো এভাবেই হয়ে থাকে। ঠিক আছে, যে আপনারা হচ্ছে কি আজকের ক্লাসটা যেভাবে করেছেন। তো এটা হচ্ছে আমাদের মোটামুটি ক্লাস সম্পর্কে বিস্তারিত। আর টপিকের কথা যদি বলি, আমাদের লেভেল 1-এ আমরা বেসিক জিনিসগুলো পড়েছিলাম। সেখানে অ্যালজেব্রার বেসিক পার্ট ছিল, জিওমেট্রির বেসিক পার্ট ছিল, তারপর হচ্ছে পারমুটেশন কম্বিনেশন আমরা হালকা পাতলা পড়েছি। যে আজকে যা ক্লাস করেছেন এটা আমরা ওইখানে পড়েছি লেভেল 1-এ। লেভেল 2-তে আমরা এগুলো পড়ে আরেকটু অ্যাডভান্স। তার সাথে আমাদের 32টা ক্লাস থাকবে টোটাল লেভেল 2-তে। এর মধ্যে 16টা ক্লাস থেকে 17টা ক্লাস থাকবে বেসিক পড়ানোর জন্য, মানে পড়াটা কমপ্লিট করার জন্য। আর বাকি 16টা ক্লাস বা 15টা ক্লাস থাকবে বিগত যে প্রশ্নগুলো আছে অলিম্পিয়াডে, সে অলিম্পিয়াডের প্রশ্নগুলো সলভ করার জন্য। ঠিক আছে, আমরা মোটামুটি ভাবে চেষ্টা করি 70 থেকে 80টা বা 100টা বিগত অলিম্পিয়াডের কোশ্চেন গুলো সলভ করার জন্য। প্রত্যেক বছর দেখা যায় আঞ্চলিক পর্যায়ে 8টা থেকে 10টা আসে, আবার বিভিন্ন অঞ্চল ভেদেও প্রশ্ন। তা আমরা মোটামুটি ভাবে ইন জেনারেল প্রত্যেকটা টপিক কভার করার জন্য প্রত্যেকটা টপিক থেকে 8টা 10টা করে প্রশ্ন আমরা সিলেক্ট করি, ওইগুলো আমরা ক্লাসে সলভ করি এবং কিছু প্র্যাকটিস ওয়ার্কও দিই। বিগত প্রশ্নগুলো যেটা এই ক্লাসে করাবো, দেখা যাবে আমি ক্লাসের 3-4 দিন আগে আপনাকে দিয়ে দিব, আপনি সলভ করার ট্রাই করবেন। এরপর না পারলে আমরা ক্লাসে ওইগুলো সলভ করবো আবার। এভাবে আমাদের ক্লাসগুলো আগাবে। স্পেশালি এই লেভেলের লাস্টের দিকে যখন নভেম্বর চলে আসবে, ডিসেম্বরে অলিম্পিয়াডের আঞ্চলিক পর্যায়ে পরীক্ষাটা হয়, তার আগে আগে আমরা কোশ্চেন সলভ করবো। ঠিক আছে, তো মোটামুটি ভাবে এটাই হচ্ছে যে অলিম্পিয়াড ক্লাস বা কোর্স সম্পর্কে বিস্তারিত। এরপরে যদি আসলে আপনাদের মনে হয় যে হ্যাঁ, আপনারা ভর্তি করাতে ইচ্ছুক বা ভর্তি হতে ইচ্ছুক, তাহলে আমাদের যে লৌহদির অফিসিয়াল যে নাম্বার গুলো আছে, বা আপনারা এখানে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়েছেন স্পট টেস্টের এখানে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে সবার সাথে যারা যারা স্পট টেস্ট দিয়েছেন সবার সাথে আমরা কি করব, ইন্ডিভিজুয়ালি যোগাযোগ করবো। তো যারা এখন স্পট টেস্টটা সাবমিট করে নাই, সবাই একটু স্পট টেস্ট গুলো সাবমিট করে দিবেন। ঠিক আছে, এখানে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা থাকবে, ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে সবাইকে কি করা হবে, কল করে বিস্তারিত আবার জানানো হবে। বুঝাতে পেরেছি? তো আমাদের আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকবে। সবাইকে ধন্যবাদ ধৈর্য সহকারে ক্লাসটা করার জন্য। ঠিক আছে স্যার, তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ আপনাদের সাথে আবার দেখা হবে। আর আগামীকাল আমাদের প্রাইমারি ব্যাচের ক্লাস আছে, যেখানে 3, 4 এবং 5-এর যারা স্টুডেন্ট আছেন তারা ক্লাস করতে পারবে। তো আপনাদের যদি কোনো ছোট ভাই বোন থেকে থাকে যারা 3, 4, 5-এ পড়াশোনা করছে, তাদেরকেও আগামীকাল আপনারা ক্লাস করাতে পারবেন। ঠিক আছে, আজকের লিঙ্ক গুলো আপনারা ঠিক যেখানে পেয়েছেন, গ্রুপ গুলোতে পেয়েছেন, সেখানে আগামীকালও লিঙ্ক গুলো কি করা হবে, দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আজকের ক্লাসটা প্রকৃতি, আজকের ক্লাসটা হচ্ছে মেনলি জুনিয়র সেকশনের জন্য, ক্লাস 6, 7, 8-এর যেটা জুনিয়র সেকশন। আগামীকাল যে ক্লাসটা হবে সেটা হবে 3, 4, 5-এর জন্য, যেটা প্রাইমারি সেকশন। আপনি আজকে ক্লাস করেছেন, কালকের ক্লাসটাও করতে পারবেন। আমাদের প্রাইমারি সেকশনের ক্লাসগুলো প্রায় সেম প্যাটার্নেই হয় আর কি।
ঠিক আছে, আপনি আগামীকাল রাত 8:30 থেকে 9:30 সেম সময় আবার ক্লাস হবে, আপনি ওই ক্লাসটাতে জয়েন করুন। সাদমান হাত তুলেছেন, স্যার বলেন।